মা ছেলে প্রতিদিন 1 মণ চাউলে চিতই পিঠা এবং ভাপা পিঠা বিক্রি করতেছে। মা ছেলের হাতের চিতই পিঠা এবং ভাপা পিঠা খেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেছেন এই দোকানে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মা এবং ছেলে কিভাবে প্রতিদিন 1 মণ চাউলের ভাপা পিঠা এবং চিতই পিঠা তৈরি করে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাই, প্রতিদিন কত কেজি চাউলের পিঠা বানানো হয়? 1 মণ চালের পিঠে বানাই প্রত্যেকদিন, 2 রকম, ধুপি আর চিতই। এটা হচ্ছে আতপ চালের গুঁড়া। ডালো সসপ্যান দাও আর বড় প্লেট দাও। বাইরে খাতে দিয়ে না, দিয়ে সসপ্যান আলাদা বাইরে উপরে এবারে পরে লাগবে। ভাই, প্রতিদিন কত কেজি চাউলের পিঠা বানানো হয়? 1 মণ চালের পিঠে বানাই প্রত্যেকদিন, 2 রকম, ধুপি আর চিতই। এখন তো আপনি ধুপি পিঠার গুঁড়ো তৈরি করতেছেন। জি, এটা ধুপি পিঠের গুঁড়ো খাবি। এখানে কত কেজি আছে? এখানে 15 কেজি চালের গুঁড়ো আছে। মানে আজকে কি 15 কেজি তৈরি করা হবে না আর বেশি আছে? আরো বেশি আছে, 2-1 কেজি আছে। এখনো 2-1 কেজি আছে। জি, এটা পরে মাখাবো, গামলায় ধরে না তো এই জন্য। এটার ভিতরে কি কি উপকরণ আছে? এর ভিতরে আছে আপনার খেজুরের গুড়, নারকেল আর চালের গুঁড়া, আর কিছু নেই না। আর এই যে লবণ পানি, যেটা দিয়ে মাখা ও তো লাগবেই। এই পিঠের দোকানটা 20 বছর ধরে ভাই। আগে আমার মা একা বানাতো খালি কয়টা ধুপি পিঠা, তারপর আস্তে আস্তে 2-4 বছর পর থেকেই চিতই পিঠা বানানো ধরলো আমার মা। তা এখন যখন আমার মা একা বানানো ধরলো, একা তো 2টো পিঠা বানাতে পারে না, তাই একরকম বানাই। এখন আমি ঢুকে কলাম যে তুমি চিতই বানাও, আমি ধুপি বানাই। আজ 20 বছর ধরে আমার মার পিঠের দোকান, কিন্তু আমি বইছি 15 বছর। আর এই যে চালটা আমরা বাড়িতে ধুয়ে মিলি পাটাই দিয়ে গুঁড়ো করে এনে নিজেরাই নারকেল ভালো গুড় দিয়ে ধুপিটা বানাই। আর চিতই পিঠাটা আপনার আছে ইসির থেকে আমরা বাড়ি চাল কিনে এনে ভিজে ধুয়ে মিলি পাটাইয়ে আপনার আছে ভাঙ্গায় বানাই। এবং কাসনটা আছে আপনার নিজেরাই বাজার থেকে ধনিয়া পাতা, শস্য, রসুন কিনে এনে বাড়ি ভাইজে ব্লেন্ডারে করে আপনার আছে করি, কাসনটা করি নিজে হাতে। এনি কোনো ভেজাল নাই, পুরো সলিড। ঢাকা ব্যাংকের থেকে ঢাকা ব্যাংকের পিছনে রাঙ্গামাটি গ্যারেজ এসে কারোর কাছে জিজ্ঞেস করলে দেখাই দেবে যে আজিজুর ভাই পিঠের দোকানটা কোথায়। যার কাছে জিজ্ঞেস করুক সেই দেখাই দেবে যে ওই জায়গা দোকানটা রাঙ্গামাটি গ্যারেজ।